নমস্কার। আজকে জানব মা সারদা দেবীর বলা ঈশ্বর ও মায়া নিয়ে কথা। মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভবী। ভগবান নরলীলা করতে ভালোবাসতেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি, মুখটি, নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈরি করে, ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটা শক্তি আছে। তার হাতে জগতের সব হচ্ছে, নাতে লোপ পাচ্ছে। যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধ আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যে রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে? দুই একজন চিনতে পারে মাত্র। তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই। কিসে জীবের মঙ্গল হয়? অবতার দিয়ে তোমাদের কাজ কি? যার যার গুরুই তার কাছে অবতারের চেয়ে অনেক বেশি। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। এবার বলবো মায়া নিয়ে কথা। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না কেন, পুরলে ওই দেশের ছাই। তাকে আবার ভালোবাসা। হরি বলো, হরি বলো, জয় মা জগদম্বা। গোবিন্দ গোবিন্দ, রাধাশ্যাম, গুরুদেব, গঙ্গা গঙ্গা, ব্রহ্মবাড়ি। স্বপ্ন বই কি? জগতে স্বপ্নবৎ। এটাও এই জাগ্রত অবস্থা, একটা স্বপ্ন। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠাকুর সবই মায়া, কালে আসছে যাচ্ছে। মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তড়াতে পাবে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীব উদ্ধার দিয়ে গেলেন। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানই মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একবার নির্বাসনা হলো তো সব ফুরলো। পেটের ছেলে রক্ত মাংসের শরীর থেকে বেরোয়, তাই এত মায়া। মাগুলোর যত কষ্ট। মায়া কি করে যাবে? ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।